আমি হাসিনা, আমার কথাটা শুনে নেন। আচ্ছা, এই ফাইটটা এরা করে না, আমি যত ফাইট করছি। আমি শেখ হাসিনা এবং তার সরকারের অপকর্মের সমস্ত বিচার আমি কঠিনভাবে চাই, এটাও বলে গেলাম। কিন্তু সেই বিচারটা ভুল পথে হোক, এটা আমি চাই না। এই কথাটা আমি রাজনীতিবিদ হিসাবেও বলি নাই, বিএনপি নেতা হিসাবেও বলি নাই। কথাটি বলেছি আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের। আমি 48 বছর যাবত ওকালতি করি। এর মধ্যে শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিয়ে যে মন্তব্যটা, আচ্ছা, এর মধ্যে 44 বছর যাবত আমি হাইকোর্টে ওকালতি করি। এটা আমার অভিজ্ঞতা থেকে, আমার আইনগত অভিজ্ঞতা থেকে কথাটা বলছি, বাংলাদেশের মানুষ এটা বুঝতে। কারণটা হলো, আপনি যদি ভুল প্রশ্নপত্রে উত্তর দেন, প্রশ্নপত্রে যদি ভুল থাকে যত উত্তরই দেন, অথবা আপনি লেখলেন একটা অঙ্ক করতে গিয়া 7 5 14, তারপরে লেখলেন 8 আর 8 16, 9 9 18, সব ঠিক লেখলেন, কিন্তু প্রথম কথাটাই আপনি লেখলেন 7 5 14। আপনি যতই পরে ঠিক করেন, কিন্তু ওই 7 5 14 লেখলে পরে এই অঙ্কটা রেজাল্ট কোনোদিন মিলবে না। এই বিচারটা হয়েছে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে। এটা যদি স্বাধীনতা বিরোধীরা শুনে, এদের মাথার মধ্যে যদি কোনো গিলু থেকে থাকে, আমি সুস্পষ্টভাবে বলছি, আমি একা শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি, এই ফাইটটা সমস্ত যারা আমার আজকে বকেরা সবাই মিললেও করে নাই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমি হাসিনা, আমার কথাটা শুনে নেন। আচ্ছা, এই ফাইটটা এরা করে না, আমি যত ফাইট করছি। আমি শেখ হাসিনা এবং তার সরকারের অপকর্মের সমস্ত বিচার আমি কঠিনভাবে চাই, এটাও বলে গেলাম। কিন্তু সেই বিচারটা ভুল পথে হোক, এটা আমি চাই না। এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল 1973 সনে। যুদ্ধাপরাধীদের বিচার করতে। জি, যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। যুদ্ধ অপরাধীদের বিচারের কথাটা কোত্থেকে আসছে? 1971 সনে যখন রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রধান সেনাপতি আবদুল্লাহ খান নিয়াজি সারেন্ডার করে, কার কাছে? যৌথ বাহিনীর কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে। যখন রিভলভারটা রাখে তার পায়ের কাছে এবং দস্তখত করে কাগজে, সেই কাগজে কি লেখা ছিল? সেই কাগজে লেখা ছিল, এই যে এরা হলো ওয়ার ক্রিমিনাল, এদের বিচার হবে। পাকিস্তানের 93,000 সৈন্য। এখানেই যদি শেষ হয়ে যাইতো আমার কথা ছিল না, কিন্তু এখানে লেখা আছে। তারপরে ওই ওয়ার ক্রিমিনালদের সহযোগী সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজামে ইসলাম, আল বদর, রাজাকার, আল শামস, আপনি ওইটা পড়েন, চুক্তিটা পড়েন, তাদেরও বিচার হবে। তাহলে ওই কন্ডিশনের, ওই চুক্তির শক্তিতে 73-এর অর্ডিন্যান্সের মাধ্যমে এটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। কিন্তু সেখানে তো মানবতা বিরোধী অপরাধের, মানবতা বিরোধী অপরাধ ছিল। ওইটার সঙ্গে কিছুতেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলি করছে, মানুষ মরছে, এই করছে, অপরাধ করছে, সব করছে, ফাঁসি হবে, সবই হবে। কিন্তু 71-এর যুদ্ধ অপরাধীদের যে কোর্টে বা যে কারণে যে অবস্থায় বিচার হয়েছে, এটা এখানে আমি মানি না। আমি একজন মুক্তিযোদ্ধা, কাজে যুদ্ধ অপরাধী ওই 71-এর যুদ্ধ অপরাধের চেয়ে মহাপাপী পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি হবে না। 2, 71-এর যুদ্ধ হয়েছে, পরস্পর গুলি হয়েছে, দুই পক্ষে গুলাগুলি, ডিক্লেয়ার্ড ওয়ার। দিস ওয়াজ নট এ ডিক্লেয়ার্ড ওয়ার, ইট ওয়াজ এ মুভমেন্ট। ওই যে জুলাই মুভমেন্ট, কাজেই জুলাই যুদ্ধ না। সেই কারণে আমি বলছি যে 71-এর যুদ্ধ অপরাধী বিচারের যে ট্রাইব্যুনাল, এইটার মধ্যে আজকে শেখ হাসিনা এবং তার যে যারা এই অপকর্ম করছে তাদের বিচার হবে না, তাদের জন্য আরেকটা ট্রাইব্যুনাল হোক এবং আরও কঠিনভাবে বিচার হোক।